ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এবং অনিমেষ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টার ও ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় বারাসত ভাট্রাপল্লীর অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি সভাগৃহে জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হল। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডক্টর বৈদ্যনাথ মুখোপাধ্যায়, ডক্টর গোপাল চন্দ্র বিশ্বাস ও বারাসত ব্লাড সেন্টারের অধিকর্তা ডক্টর সুমিত্রা হালদার এবং সমাজসেবী শ্রী রাজীব বসুকে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে গ্রীষ্মকালীন এবং নির্বাচনের সময়কার চরম রক্ত সংকটের সময়ে যে সকল রক্তদান শিবির আয়োজক সংগঠক ফোরামের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন, এরকম প্রায় 22টি বিশেষ সংগঠনকে মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হয়। না, চিকিৎসক দিবস মানেই তো চিকিৎসা, আর আজকের মেডিকেল সায়েন্স দাঁড়িয়ে আছে কিন্তু রক্ত এবং রক্তের উপাদান যদি যথাসময়ে চিকিৎসকরা না পান তাহলে রোগীর জীবন বিপন্ন হয়। সেই কারণে আমরা 12 মাসে 13 পার্বণ খুঁজে বেড়াই, আর এই চিকিৎসক দিবসে আমরা সংবর্ধিত করলাম সেই সমস্ত রক্তদান শিবিরের উদ্যোক্তারা যারা এপ্রিল, মে, জুন, জুলাই এই যে সংকটকালীন একটা সময়, নির্বাচনকালীন সময় এবং গ্রীষ্মকালীন সময়, এই সময়ে রক্তের অভাব, প্রায় প্রত্যেকটি ব্লাড সেন্টারেই রক্তের অভাব। সেই কারণে আমরা তাদেরকে একটি মাদার টেরেসা স্মারক সম্মান দিয়ে সম্মানিত করলাম এবং তাদেরকে বললাম যে আগামী দিনেও এই শিবির জারি রাখতে হবে, তা না হলে আমাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ হবে না। এই কারণেই চিকিৎসক দিবসকে রক্তদান আন্দোলনের স্বার্থে এর সাথে সংযুক্তিকরণ করে আমরা এই আবেদন জানাতে চাই যে চিকিৎসা বিজ্ঞান কিন্তু বেঁচে আছে নিরাপদ রক্ত ব্যবস্থার উপর। নতুন ছেলেমেয়েরা সেইভাবে আগের মতো আসছে না, এটা সত্যি কথা, কিন্তু কোনোভাবেই ধৈর্য হারালে চলবে না। নতুন করে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলগুলিতে আমাদের পঠন পাঠনের মধ্যে দিয়ে তাদের কাছে পৌঁছতে হবে এবং আমরা আশা করি হয়তো কয়েক বছরের মধ্যে আমরা আবার তাদের যে চাপ, তাদের পড়াশোনার চাপ, চাকরি পাওয়ার চাপ এবং অনেক ভালো ভালো ছেলেমেয়েরা রাজ্য ছেড়ে পড়াশোনা করতে, চাকরি করতে রাজ্যের বাইরে চলে যাচ্ছে, এই সমস্যা সমাধান না করতে পারলে অবশ্যই এই রক্তদানের সাথে রাজনৈতিক একটা সম্পর্ক জড়িয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যে ছাত্ররা রাজ্যেই চাকরি বা রাজ্যেই পড়াশোনা এই ধরনের ব্যবস্থা চালু করতে না পারবো, ততক্ষণ আমাদের রাজ্য থেকে ছেলেমেয়েরা পড়তে যাবে আর ফিরে আসবে না। তো রক্তদাতার অভাব, সেই যুব তারুণ্যের অভাব তো হচ্ছে, এটা আগামী দিনে যাতে না হয় তার জন্য ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম উদ্যোগ গ্রহণ করছে।